দিয়ে দেব। আমার খাওয়ার মানুষ নেই, তাই অল্প পরিমাণে রান্না করলাম। আমি আর আমার ছেলে খাবো মাত্র। আপনাদের পরিমাণ মতো আপনারা রান্না করবেন। আপনারা যদি অনেকজন হন তাহলে রান্না করবেন। আমার রান্না প্রায় শেষ, সিদ্ধ হয়ে এসেছে, উঠিয়ে নিলাম। এখন আবার কড়াইতে তেল গরম করব। অল্প একটু তেল দিব, একদম সামান্য। তারপর এখানে দিয়ে দেব রসুন কুচি, রসুন কুচিগুলো খুব অল্প আঁচে ভেজে নেব। বেশি আঁচে ভাজতে গেলে আবার পুড়ে যাবে। ফোড়ন দিয়ে নেব তরকারিটা। মাছের ঝোলে ফোড়ন দিলে অনেক মজাদার একটা ঘ্রাণ বের হয়। খুব লো ফ্লেমে রেখে রসুনগুলো ভাজবেন। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন মাছের ঝোলটুকু দিয়ে দেব। খুব সুন্দর স্মেল বেরিয়েছে। রান্না প্রায় শেষ। এখন নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু দমে রেখে দেবো। একদম লো ফ্লেমে রেখে চুলাটা, যাতে ঘ্রাণটা না চলে যায়। না ঢেকে রাখলে ঘ্রাণটা আবার চলে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা মেলে নামিয়ে নেব। খুব মজাদার এই রেসিপিটি। অল্প মশলা দিয়ে রেসিপিটি করলাম। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যিই খুব মজাদার। অল্প মশলা দিয়ে যে রেসিপি করা যেত আমি আগে জানতাম না। আমার এক দাদুর কাছ থেকে শিখলাম। আজ আমরা খাবো মাছের ঝোল আর মাছ ভাজা দিয়ে। আমার ছেলে মাছ ভাজা খুব পছন্দ করে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে